আজ ইতু পুজোর সমাপন। কার্তিক সংক্রান্তিতে শুরু হয়েছিল ইতু পুজো। আজকে তার শেষ দিন। প্রবাসে এই প্রথমবার নিজে হাতে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করলাম। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, সময় এখন সকাল ৮টা। দেখো বাইরের অবস্থা। সকাল সকাল মেঘলা আকাশ আর সাথে টিপটিপ বৃষ্টি হচ্ছে। আমি এদিকে আজকে প্রথমবার ঠাকুরের ভোগ রান্নার জন্য যা যা কিছু প্রয়োজন সব জিনিসপত্র এক জায়গায় করে নিলাম। বেশিরভাগ জিনিসগুলোরই নতুন প্যাকেট কিনে আনা হয়েছে। এখানে ছোলা মটর ভিজিয়ে দেব, তাই জন্য অল্প করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আজকের পুজোর জন্য ফুল আনা হয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের অনেক রকম রঙের ফুল আছে এখানে। এখন সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম ঠাকুরের ভোগ রান্নার জন্য। গতদিনের ভিডিওটিতে তোমাদের সাথে ঠাকুর পুজোর সামগ্রী, রান্নার জন্য গ্যাস ওভেন কেনা হয়েছে সেসব কিছু বলেছি, দেখিয়েছি। আর আজকে নতুন ওভেনে রান্না করার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা তোমাদেরকে জানানো হয়নি, সেটা হলো আমরা প্রত্যেকদিন যে গ্যাস ওভেন বাসনপত্রে খাবার রান্না করে খাই সেটাকেই ধুয়ে মুছে ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়াটা আমি কোনোদিনও করব না। তাই কি করব ভাবতে ভাবতে মনে পড়লো এই ক্যাম্পিং স্টোভগুলোর কথা। আমরা কিছু মাস আগেই আমাদের ফার্স্ট ক্যাম্পিংয়ে গিয়েছিলাম। সেখানে আমরা এই গ্যাস ওভেনগুলো নিয়ে গিয়েছিলাম। আমাদেরটা একটু অন্যরকম ছিল, তবে বিউটিদেরটা একদম এরকম ছিল। তাই ভাবলাম এইগুলো একটা নিয়ে ঠাকুর পুজোর ভোগ রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। তারপর ওয়ালমার্ট থেকে এই গ্যাস ওভেনটা কিনে আনা হলো। আর আজকে প্রথমবার ঠাকুরের ভোগ রান্না করছি। অনেকটা ভালো লাগছে আর একটু একটু ভয় লাগছে। সুজি তো হয়ে গেছে আর ৫ রকম ভাজাও হয়ে গেছে। এখন খিচুড়ির সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এই চাল ডালগুলো দিয়ে দিলাম। খিচুড়িটা নামিয়ে নিয়ে তারপর ইতু ঠাকুরের স্বাদের জন্য পিঠে বানাবো। খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিয়ে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে গুলে নিয়ে ছোট ছোট করে তেলের পিঠে বানাবো। আজকে আমার পিঠে বানানো প্রথমবার। পিঠে খুব একটা ভালো হয়নি, তাই ভিডিও করিনি। তারপর তোমাদেরকে তো আগেও বলেছি, পুজো মানেই লাল পাড় সাদা শাড়িটা পরা বাধ্যতামূলক হয়ে গেছে। তাই পুজোর ওদিকে সবকিছু গুছিয়ে রেখে এখন আমিও হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি। এই যে দেখো, আজকের পুজোর জন্য ঠাকুরের আসন সাজিয়ে নেওয়ার পরে এরকম দেখতে লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখনো বাংলার অনেক ঘরে ইতু পুজোর বিধি পালন করা হয়। কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো শুরু এবং অগ্রহায়ণ মাসের শেষে এই ইতু পুজোর সমাপ্তি ঘটে। ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে। মিত্র শব্দের অর্থ হলো সূর্য। কার্তিক মাসের সংক্রান্তিকে বিষ্ণুপদী সংক্রান্তি বলা হয়। এই সংক্রান্তিতে সূর্য জ্যোতিষশাস্ত্র মতে নিচ রাশি তুলা হতে নিষ্ক্রান্ত হয়ে উচ্চাভিমুখী হয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে এবং এই অবস্থানে সূর্যের নাম হয় মিত্র। সেই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজোর শুরু হয়। সুতরাং ইতু পুজো মানে সূর্য পূজা। পুজোর ভোগে যেগুলো রান্না করেছি সেগুলো হলো সুজি, এখানে আছে ৫টা পিঠে, আর এখানে আছে ১৭টা পিঠে। তারপরে আছে খিচুড়ি, এখানে আছে ৫ রকম ভাজা, তারপরে প্রসাদে আছে নৈবেদ্য। এখানে আছে পূর্ণপত্র, দক্ষিণা আর গোটা ফল। এদিকে আছে কিছু চকলেট, তারপরে আছে ছোলা মটর ভেজানো আর সবশেষে কিছু কাটা ফল। এই হলো আজকের পুজোর আয়োজন।
ইতু পুজোর পিঠে বানাতে এতদিন আমি চালের গুঁড়ো ঘন করে গুলে বাতাসার আকারে কলার খোলাতে করে সাজিয়ে দিতাম, আর মা তেলের পিঠে বানিয়ে দিত আলাদা করে। আজ জানো তো, পুজোর ভোগ রান্নার সময় মা, দিদি, দিদিমা, মাসিমণি, আমাদের পাড়ার সকলের কথা খুব মনে পড়ছিল। আমি যখন ইতু পুজো করতাম, আর আজকের এই শেষ দিনে বড় থেকে ছোট সবাই বসে বসে আমার পুজো দেখতো, ইতু পুজোর গল্প শুনতো, আর পুজো শেষে প্রসাদ খেত। সেসব দিনগুলোতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। যাই হোক, এই প্রবাসে সেই সকল স্মৃতিগুলোকে মনে করে মন খারাপ করা, আবার সেই সকল স্মৃতিগুলোকেই মনে করে আনন্দ পাওয়া। তাহলে চলো, এখন আমি পুজোয় বসবো। প্রথমে নিত্য পুজো করে নিয়ে তারপর ইতু পুজোর ব্রত কথা বা পাঁচালি পড়ব। বিয়ের আগে দিদিমা ইতু পুজোর গল্প বলতো, আর বিয়ের পর থেকে এই পাঁচালি পড়েই আমি আমার পুজো সম্পন্ন করি। ব্রতকথা ও কথারম্ভ। দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে বহু ক্লেশে গতদিন কাটে ভিক্ষা করে। গৃহে বিদুষী রমণী বৈকুণ্ঠ পিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় ও কথা। একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে, মহল্লাসে সবে বসি পিষ্টকাদি করে। হইল বাসনা তার বিষক ভক্ষণে, দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজি করো, ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে, মোর তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ভগ্নী দুটি মহিষীরে মাতৃ সম্বোধনে, আদি অন্ত বলিলে যা ঘটেছে বনে। রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী, কন্যাদয়ে সমর্পিলা রাজারও ঘরণী। যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে, অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে। পূর্ণমাস কার্তিকের হয় অবশেষ, বিষ্ণুপদে সংক্রান্তি তাহাতে বিশেষ। ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ। মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা, গন্ধমাল্য দীপ ধূপ নাহিক গণনা। হেমন্তে ফুটন্ত গাঁদা কুসুমের মালা, রাশি রাশি নিয়ে আসে যত সব বালা। ভগ্নী দুটি পূজা ঘরে যায় আর আসে, ইতু পূজা হেরিবার বড় স্বাদ আসে। পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া, এক গণে ইতু পূজে দুই গণে গিয়া। কৃষ্ণ উপবাসী থাকো মাগো খেয়েও পূজা করে, ব্রাহ্মণী ভুলিয়া তবু বর্বটি খান। ইতু পূজা জীবাতরে নাহি ফল পান, নিষ্ঠাভাব আনি মনে হইয়া সংযত। পালিলা ইতুর পূজা সে কঠোর ব্রত, বসে বসে মার্গশীর্ষে ইতু পূজা করে। বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সরে, যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায়। জৈবন দশায় আসি উপনীত হয়, দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম। জ্যেষ্ঠারও বিবাহ হয় পাত্র অনুপম, কনিষ্ঠা মধ্য বৃত্তে হয় সম্প্রদান। শুভ দিন হেরে তবে শ্বশুরগৃহে যান। ব্রাহ্মণেরও দুঃখ সব দূর হয়ে গেল, পুত্রকন্যা লয়ে দ্বিজে মহানন্দে রোল। সুখেরও সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম তেজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্র পুত্র লগে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন। হরে হরে। অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্যবৃদ্ধি কামনায় এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় ইতু পুজো করা হয়। ইতু পুজোর প্রণাম মন্ত্র হল ওং সূর্যায় নমঃ, ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। এছাড়াও পুজোর মূল মন্ত্রগুলি হলো এই যে: অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে, শুনে সবে ইতুর কথা মন প্রাণ দিয়ে। ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পৌত্রে ভরে উঠুক ঘর।
নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতয়স্মি দিবাকরম। নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতয়স্মি দিবাকরম। নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতয়স্মি দিবাকরম। কাটি ঘুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আইবুড়োর বিয়ে হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো এখন করো করো, এখানে বসো আমার মতন করে। বসো বসো বসো, তুমি করো। হ্যাঁ এই যে এরকম করে করো। আচ্ছা আমার মতো করে বসো, যেরকম করে বসো বসো আমার মতো করে, এরকম করে এরকম করে। তুমি করো, তুমি করো একবার। আমার মতো করে করতে হয়। এসো এসো একবার, এসো একবার। আচ্ছা ঠাকুর নামো তো, বসো। হ্যাঁ ঠাকুর নামো, হ্যাঁ ঠাকুর নামো, ঠাকুর নামো, ঠাকুর নামো। হরে কৃষ্ণ। এবছরের মতো ইতু পুজো শেষ। অদৃশকে ডাকলাম, ও ঠাকুর নামও করলো। এখন আমরা বাইরে চলে যাব, ঠাকুর এখন প্রসাদ পাবে। কিছুক্ষণ পরে চলে এলাম প্রসাদ তুলে নিতে। আর আজকে বড় প্লেট নিয়ে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। সব প্রসাদগুলো তুলে নেওয়ার পরে জায়গাটাকে ভালোভাবে মুছে নিয়ে এখন আরও একটা ধূপ জ্বালিয়ে দিলাম। এই ধূপটা নিভে গেলে ইতু ঠাকুরের বিসর্জন দিয়ে দেব। আমার ভিডিওগুলোতে তোমাদেরকে আমি অনেকবার জানিয়েছি অদৃশের অ্যানিমালস খুব পছন্দের। আর এখানে দেখো অদৃশ কতটা ভালোবাসে তার অ্যানিমালসদেরকে। ও ঠাকুরনামও করেছে, তারপর একটা একটা করে অ্যানিমাল আনছে আর ঠাকুরনামও করিয়ে প্রসাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। বাচ্চাদের কাজকর্ম বোধহয় এরকমই হয় বলো। এখন যাই অদৃশ আর ওর অ্যানিমালসদেরকে প্রসাদ খাইয়ে আসি। এখন চলে এসেছি ইতু ঠাকুরের বিসর্জন দিতে। গোটা একটা মাস ইতু ঠাকুর আমাদের মাঝে আছে। মন খারাপ লাগছে একটু। মা দুর্গা আমাদের মাঝে মাত্র 5টা দিন থাকে, তাই আমাদের মন খারাপ হয়। দশমীতে মা চলে যাওয়ার পর সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর এখানে তো ইতু ঠাকুর গোটা একটা মাস ধরে আমাদের মাঝে আছে। অনেকটা বেশি মন খারাপ লাগছে আমার। যাই হোক, আসছে বছর আবার হবে। এখানে ইতু ঠাকুরের বিসর্জন বলতে একটা ছোট্ট বালতিতে একটু জল নিয়ে তারপর ফুল সমেত ঘরটাকে ডুবিয়ে দিলাম। প্রবাসে এইরকম ভাবেই আমি ইতু ঠাকুরের বিসর্জন দিয়েছিলাম গত বছর। এবছরও তাই করেছি।
আর এই সোনালি রঙের ছোট্ট বালতিটা আমি গত বছর ওয়ালমার্ট থেকে মাত্র $1 কিনেছিলাম। আমাদের এই ইউটিউব ভিডিওগুলো আমি ফেসবুক পেজেও আপলোড করে থাকি। তোমরা যদি চাও ফেসবুক পেজটিকেও ফলো করে নিতে পারো। ইউটিউব চ্যানেলটির যে নাম লক্ষ্মী ছানার দিনযাপন, এই একই নামে আছে ফেসবুক পেজটি। অদৃশ কিন্তু আজকে খুব খুশি হয়েছে। দেখো কেমন ঠাকুরের সামনে দাঁড়িয়ে নাচ করছে। এটা হলো অদৃশের ভাসান ডান্স। মা আজকে ঠাকুর বিসর্জন দিয়েছে, সেই আনন্দে অদৃশ এখানে নাচ করছে। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আর আমাদের ভিডিওগুলো তোমাদের চেনা জানা সকলের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।